পুরুষ কিসে আটকায়? কেহ বলে রূপে, কেহ বলে গুণে, আবার কেহ বলে রূপবতীর চেয়ে গুণবতী হওয়া জরুরি। আবার কখনো কখনো এটাও শোনা যায় যে পুরুষ মায়ায় আটকায়। আসলে পুরুষ আটকায় কিসে? এক দেশের এক রাজা ছিল, এত ধন সম্পদ থাকা সত্ত্বেও তার মনে হচ্ছিল তার ভালোবাসার অভাব। একা একা বোধ হচ্ছে, তাই সে আরেক দেশের আরেক রাজকন্যাকে বিয়ে করে আনলো। বিয়ে করে আনার পরও তার মনে হচ্ছে তার ভালোবাসার অভাব। সে আরেকটা বিয়ে করলো, তারপরও মনে হচ্ছে তার ভালোবাসার অভাব। ভালোবাসার অভাব মেটাতে গিয়ে সে একটা না, দুইটা না, তিনটা না, সে 9টা দেশের রাজকন্যাকে বিয়ে করলো। তার এখন 9টা বউ, তারপরেও তার মনে হচ্ছে তার ভালোবাসার অভাব। অ্যাটলাস সে একটা দাসীর প্রেমে পড়ে গেছে। 9টা বউ থাকা সত্ত্বেও রাজা যখন দাসীর প্রেমে পড়ে গেল, এটা সমাজ মেনে নিল না। তার বউয়েরা তো একদমই না। তার বউ রাজাকে প্রশ্ন করল, আমাদের ভিতরে কি নেই যেটা দাসীর ভিতরে আছে? আপনার যদি বউয়ের দরকার হয় তাহলে অন্য রাজার মেয়েকে বিয়ে করবেন, আপনি কেন দাসীকে বিয়ে করবেন? তখন রাজা বলল, 9টা বউ থাকা সত্ত্বেও আমি রাজা হয়ে কেন দাসীর প্রেমে পড়ে গেলাম? এটা তোমাকে না, আমি সারা বিশ্বকে দেখাবো। এটার জন্য আমি কালকে বড় একটা অনুষ্ঠানের আয়োজন করব। ওই অনুষ্ঠানে আমি প্রমাণ করে দিব আমি রাজা হয়ে কেন দাসীর প্রেমে পড়ে গেলাম। পরের দিন একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেই অনুষ্ঠানে 10টা থালা ছিল। 10টা থালা 10টা সম্পদ দিয়ে সাজানো ছিল। কোনটা টাকা, কোনটা সোনা, রূপা, হীরা, কোনটা মুক্তা ইত্যাদি ইত্যাদি দিয়ে থালা ভরপুর করা আছে। 10টা থালা ভরপুর করার পর রাজা রানীদেরকে বলল, এই 10টা থালা 10টি সম্পদ দিয়ে সাজানো আছে। আমার 9 জন বউ এবং আমি যাকে ভালোবাসি সেই দাসী সহ টোটাল 10 জন যে যে থালাটি ধরতে পারবে সেই থালার সম্পত্তি তার। এই কথা শোনার সাথে সাথে তার যে 9টা বউ দৌড়িয়ে গিয়ে একজন এক একটি থালা সম্পদ ধরল, কিন্তু তার যে দাসী সে দাঁড়িয়েছিল সে কোনো থালা সম্পদ ধরল না। তখন রাজা প্রশ্ন করল তার দাসীকে, কি হলো, তুমি সম্পদ কেন ধরলে না? আমি তো বলেই দিয়েছিলাম যে যে থালার সম্পদ ধরতে পারবে সেই থালার সম্পদ তার। তখন দাসী বলল, কে বলল আমি ধরি নাই? আমি তো আমার সম্পদ ধরে দাঁড়িয়ে আছি। রাজামশাই, আপনি ভালো করে তাকিয়ে দেখেন, আপনার জামা আমার হাতে ধরা। আমি তো আপনার জামা ধরে দাঁড়িয়ে আছি। আমার কোনো সম্পদের দরকার নেই, আমি আপনাকে চাই। আপনি যদি আপনাকে পাই তাহলে ধন সম্পদের অভাব হবে না। আমি কিচ্ছুই চাই না, শুধু আপনাকেই চাই, তাই আমি জামা ধরে দাঁড়িয়ে আছি। তখন রাজা অট্ট হাসি দিয়ে বলল এবং সবাইকে বলল, দেখো দেখো রাজদরবারবাসীরা, সবাই দেখো, রাজার একটি 9টা বউ থাকা সত্ত্বেও কেন দাসীর প্রেমে পড়েছিল। আসলে পুরুষ কখনো টাকা পয়সা রূপ যৌবনের মায়ায় পড়ে না। আসলে পুরুষ আটকায় নিঃস্বার্থ ভালোবাসায়। পুরুষকে যে নিঃস্বার্থ ভালোবাসবে পুরুষ তারই হবে, শুধুই তার।